বাপকে বললাম বিয়ে দাও, বাপ বলছে তুমি বাচ্চা আছো। আমি বললাম আমি যে বাচ্চা, তোমার কোন অ্যাঙ্গেল আমার বাচ্চা মনে হয়, দেখো আমার দিকে তাকাও। আব্বা বোঝে না যে ছাওয়াল তো বড় হয়ে গেছে, ছাওয়ালের বউ দরকার, ঠিক কেনা বলো যুবক। আমার বুঝতে চায় না, বলে যে তোর বয়স হয়নি, তুই এখন নিজের পায়ে দাঁড়া। আরে এটা কার পা? এটা আমারই পা। আচ্ছা এখন কথা থাকলো প্রতিষ্ঠিত হওয়া, যে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না। আপনি প্যারো পে খড়া হো যাও পেহলে। এই যে ভাই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের চাকা যে বন্ধ হয়ে যায়, এইটা আর কেউ বুঝতে চায় না। আগে বিয়ে, তারপর দেখা যাবে যে আমি কি হব। বাট একটা কথা বলে ফেলি, যেহেতু বাংলাদেশে আমরা বসবাস করি, টাকা ছাড়া বিয়ে করা ইটস রিয়েলি টাফ ইন বাংলাদেশ। আর যতগুলো মেয়ে আছে তার 95% মেয়ে হচ্ছে দে আর ম্যাচ ফর মানি। টাকা আছে যেখানে, কিছু কিছু মেয়ে টাকা থাকলে টাকলাকে বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। তো এক বাবাকে এক ছেলে বলছে, আব্বা জান এত সুন্দরী একটা মেয়ে আপনার, এ কার সঙ্গে বিয়ে দিলেন আপনি? इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তো আব্বা বলছে क्या बात कर रहे हो बेटा, सिर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু কিছু বাবার স্লোগান হচ্ছে টাকা থাকলেই হবে, চুল না থাকলে কি হবে, ঠিক কিনা বল? টাকা থাকলে মেয়েরে বিয়ে দিয়ে দেয়। বাট আমার যে বোনরা আমাকে শুনছেন অনলাইন থেকে বা আশেপাশ থেকে শুনছেন, একটা কথা বলবো, টাকা পেতে পারেন আপনি টাকলাকে বিয়ে করে, বাট সুখ কোনদিন আপনি খুঁজে পাবেন না। সুখ পাবেন আপনি তখন চরিত্রবান যুবককে আপনি বিয়ে করবেন যখন, ঠিক কিনা? ক্যারেক্টার ইজ দ্য মেন ফ্যাক্ট, বিগেস্ট ফ্যাক্ট ইন ম্যারেজ ইস্যু। শুধুমাত্র রূপ দেখে বিয়ে করলে পূর্ণিমার বিয়ে কখনো ভাঙতো না। এই যে শুধু রূপ দেখে বিয়ে করছে, ভেঙে গেছে। শুধুমাত্র রূপটা আসল জিনিস নয়, চরিত্র হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি জিনিস, ঠিক কিনা বল? ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান, ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট। যার চরিত্র ভালো তাকে তুমি বিয়ে করো। তোমার জীবনে তুমি যেই পর্যন্ত এসেছো সফলতা, চরিত্রবান মেয়ে পেয়ে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, ঠিক কিনা? আল্লাহ আমার প্রত্যেকটা মেয়েকে, আমাদের এলাকার যে মেয়ে আছে, আমাদের মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন, পড়া আমিন। তো সেই দিন এক ছেলে আমার বলছে, হুজুর 5 বছরের সম্পর্ক হুজুর আমার,